যার সাথে রব আছে তার আর কি প্রয়োজন বলে তো? আসমান এবং জমিন এর বিস্তৃতি কত বড় বলেন, এই আসমান কত বড়, এই জমিন কত বড়, এই সব সম্পদের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আপনার রব হন, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তাহলে আপনি টেনশন করেন কি নিয়ে? বরং আপনার তো উচিত ছিল রাজাদিরাজের সাথে, মালিকাল মুলক, যিনি সবকিছুর মালিক, তার সাথে সম্পর্কটা বাড়ানো, তার সাথে রিলেশনটাকে বাড়ানো। তাকে নিয়ে আপনার মর্যাদা, আমি আমার রবের অনুসারী, আমি আমার রবের বান্দা। লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছেন। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নিজেদেরকে তাদের ভুলিয়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আল্লাহ বলছেন ওরা যেহেতু আল্লাহকে ভুলে গিয়েছে, এবার আল্লাহ তাআলা ওদেরকে ওদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। মানুষ তার নিজের কল্যাণ ভুলে যাবে, তার যে কোনটা কল্যাণ এটা লোকেরা বুঝবে না। মানুষের সবচেয়ে বড় প্রজেক্ট কোনটা জানেন? এই যে আমাদের অনেক বড় প্রজেক্ট আছে না, বিল্ডিং এর প্রজেক্ট, ব্যবসার প্রজেক্ট, কিন্তু মানুষের সবচেয়ে বড় প্রজেক্ট হলো সে নিজে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে লোকেরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এর চেয়ে বড় প্রজেক্ট কি? আপনার নিজকে জাহান্নাম থেকে বাঁচানোর চেয়ে বড় প্রজেক্ট কি? কিন্তু সেই প্রজেক্টের প্রতি আমাদের কোনো গুরুত্ব আছে কিনা? ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন ওরা তো তাদের রবের উপর, আমার উপর তারা জুলুম করেনি, বরং ওরা ওদের নিজের উপর জুলুম করেছে। ওহুম ইস্তারিখুনা ফিহা, জাহান্নামে গিয়ে লোকেরা চিৎকার করবে, রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচান, রক্ষা করুন, আমাদেরকে দুনিয়ায় নিয়ে যান, আমরা দুনিয়াতে গিয়ে এখানে আগে যে কাজগুলো করছি এগুলো আর করবো না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে ততটুকু বয়স দিইনি? যতটুকু বয়স অন্যদিকে দিয়েছি, ততটুকু সময় দিইনি যতটুকু সময় অন্যদিকে দিয়েছি? তারা তো জান্নাত অর্জন করেছে, তাহলে তোমরা কেন করতে পারলে না? তোমরা কেন করতে পারলে না? আমরা খাউদের মধ্যে লিপ্ত ছিলাম। খাউদ মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমরা জানতাম না আমাদের আলটিমেট, বুঝতে পারিনি আমাদের আলটিমেট মিশন, ভিশন বা প্রজেক্ট কি ছিল, আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণে আমরা অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, তাদেরকে যেই দিনের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা দেয়া হয়েছে, ওই দিন আসার আগ পর্যন্ত ওরা এখন খেলা তামাশা আনন্দ ফুর্তি ইত্যাদি দিনে তারা ব্যস্ত থাকবে, তারা অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু তাদের যে নিজেদের প্রজেক্ট, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, সেই জায়গা থেকে তারা ভুলে গিয়েছে। আপনার লাইফ প্রজেক্ট কি? লাইফ প্রজেক্ট কি? সে প্রজেক্টটা নিয়ে একবার চিন্তা করে দেখেন। সে প্রজেক্টের ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা? আপনি যে সম্পদ, যে ব্যাংক ব্যালেন্সের কথা আপনি চিন্তা করছেন, সে ব্যাংকের টাকা এটা কি আপনার নাকি? মরেই দেখেন না এরপরে কতটুকু টাকার মালিক আপনি, দেখেন না কতটুকু এর মালিক আপনি। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে লোকেরা তোমরা তাদের মতো হইও না যারা তাদের রবকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, তাদের নিজেদের কল্যাণ তারা ভুলে গেছে। এটা একটা জিনিস, একটা ইন্টারপ্রিটেশন। এন্ড মোস্ট অফ দ্য পিপল এরকম যে তারা তাদের নিজের কল্যাণ বুঝে না, যে কোথায় তাদের নিজের কল্যাণ। আল্লাহ বলছেন ওদেরকে ছেড়ে দাও, যেই দিন তারা বেহুশ হয়ে যাবে সেই দিন ওরা বুঝতে পারবে। ওরা এখন বিভিন্ন ধরনের গল্প গুজবে ইত্যাদিতে ব্যস্ত আছে। এখন যেমন ধরনের যে খেলাধুলা, এর মধ্যে দেখেছি যে কিছু কিছু বাবাদের অবস্থা দেখেছি আপনাদের মতোই। মেয়ে, ছোট্ট মেয়ে, মেয়ের বয়স আমি মনে হয় 6-7 বছর, মেয়ে সকল খেলোয়াড়দের নাম মুখস্থ করে এবং গানের সুরে নেচে নেচে বলতেছে, আর বাবা বলে আমি আমার মেয়েকে নিয়ে খুবই গর্বিত। একজন মানুষের অধপতন, একজন মুসলমানের অধপতন কোন লেভেলের হলে তার মেয়েকে অন্যদের গান, আমি নিশ্চিত করে বলতে পারি এই মেয়েটাকে যদি বলা হয় তাহলে নবীর অথবা সাহাবীদের 10 জন ঠিক মতো নাম বলতে পারবে না, অথচ সে এখানে 15 জন গায়া গেয়া গানে গানে অন্যদের নাম বলে যাচ্ছে এবং সে খুবই খুশি। বাবা খুবই গর্বিত, আনন্দিত, সে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। চারিদিকে মার খাবেন না, আমরা মার খাবো না তো কারা মার খাবে? কেন থাকবে না? আমরা ভিআইপি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে ভিআইপি না, আমরা এখন আরেকজনের দিকে তাকিয়ে থাকি, অথচ অবস্থাটা হওয়ার কথা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ভুলে গেলে আমি তোমাদেরকে তোমাদের নিজেকে ভুলিয়ে দেব। কিয়ামতের দিনের কথা একবার চিন্তা করে দেখেন তো, সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? হে লোকেরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, হে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প এটা খুবই ভয়াবহ। আমরা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন কেউ কারো খবর রাখবে না। বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তানরা বাবাকে ভুলে যাবে। এমনকি মা তো সন্তানকে বেশি ভালোবাসে, বিশেষ করে যে মা তার গর্ভে তার সন্তানকে লালন করে। সন্তান যখন পেটে আসা শুরু করে তখন থেকে মার কি খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ। এখন তিনি ঠিকমতো খেতে পারেন না, তার মাথা ঘুরায়, কখনো মাথা ঘুরে পড়ে যায়, ডাক্তার বলে এখন আপনি হাঁটাচলা করতে পারবেন না, এখন আপনাকে ঘরেই রেস্ট নিতে হবে। তার খেলেই তার বমি হয় এবং সকল আইটেম তিনি খেতে পারেন না। এরকম একজন মা, সেই মা
সে কিয়ামতের দিন সন্তানকে ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তিনি ভুলে যাবেন কি তিনি জন্ম দিয়েছেন। যাকে জন্ম দিয়েছেন, জন্ম ওই ভূমিষ্ঠ সন্তান, যাকে এতদিন প্রায় 10 মাসের কাছাকাছি তিনি পেটে লালন করেছেন, তার কথা তিনি ভুলে যাবেন। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই মা তার পেটের সন্তানের যেন একটু কোন ক্ষতি না হয়, এই জন্য তিনি সদা সর্বদা তিনি ব্যস্ত থাকতেন। সেই মার সন্তান তিনি পেট থেকে বের করে ফেলে দেবেন, তার দিকে তিনি নজরও দেবেন না। সেদিন আল্লাহ সবাইকে ভুলিয়ে দেবেন, কেউ কারো কথা সেদিন মনে রাখবে না। তোমরা এরকম হইও না, যদি আজকে তোমরা আমাকে ভুলে যাও, তাহলে ওই দিন তোমাদেরকে আমি ভুলিয়ে দেব, যে তোমরা একজন আরেকজনের ভুলে যাবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সেই দিন তোমাদের কোনো সম্পর্ক কোনো কাজে লাগবে না। প্রত্যেকের এই যে সম্পর্ক যেগুলো বলছো, এগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেই দিন। কোরআন প্রায় 300 জায়গার উপরে নফস শব্দটা এসেছে। কোরআনে কখনো আল্লাহ তাআলা তার নিজের ব্যাপার বলছেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তাআলা নিজকে নফস হিসেবে উল্লেখ করেছেন। নফস মানে হচ্ছে বিবেক, নফস মানে হচ্ছে আত্মমর্যাদা। নফস মানে কি? আত্মমর্যাদা। যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমাদের যে আত্মমর্যাদা আসে মুসলিম হিসাবে, এটা আমি তোমাদের কাছ থেকে তুলে নিয়ে যাব। বুঝলেন? এখন এই সময় আইসা, এই 2026 সালে এই বিশ্বকাপের সময়, এটা আমার কাছে আরো বেশি স্পষ্ট হয়ে পড়ছে। যখন আমি দেখি মুসলিম সন্তানরা, তারা অমকের নামে, অমক কেন জিতলো না, কারণ ওরা আত্মহত্যা করে। অমক কেন জিতলো না, এই কারণে সে মারামারি করে, ঝগড়া বিবাদ করে। অমকে কেন জিতলো, এই খুশিতে সে মদ খায় এবং এটাকে সে সেলিব্রেট করে। আমাদের ট্যাক্সের দেয়া টাকার, যাদের শিক্ষকদের বেতন দেওয়া হয়, যাদের বিল্ডিং বানানো হয়, ওরা সারাটা রাত জুড়ে এই মাতলামি করতে থাকে, অথচ আমাদের টাকা দিয়ে ওদেরকে পড়ানো হয়। আমি নিজেও পড়েছি সেখানে, 12 টাকা বেতন, 20 টাকা বেতন, ইউনিভার্সিটিতে পড়েছে। অথচ এটা যদি আমি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তাহলে আমাকে 30-40 লাখ টাকা দেওয়া লাগতো। অথচ আমাদের টাকা দিয়ে পড়ছে, কিন্তু ওরা সারাটা রাত জুড়ে এখানে মাতালের মতো করে এগুলো দেখে। এর যদি না আসতো আমাদের চোখের সামনে, তাহলে এই আয়াতের মর্ম আমি এত ভালো করে বুঝতে পারতাম না। আল্লাহ বলেছেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ ওদের নিজেদের যে আত্মমর্যাদা আছে না, এই আত্মমর্যাদা আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন। আপনি গোটা পৃথিবী জুড়ে এখন মুসলমানদের সংকট একটাই, তাদের আত্মমর্যাদা নেই। যে আপনি মুসলিম হিসাবে আপনি বলতে পারেন না যে আমি মুসলিম, এ কথা বলার মতো এতটুকু আইডেন্টিটি অথবা নিজেকে এতটুকু মর্যাদাপূর্ণ নিজেকে মনে করা, এতটুকু আমাদের মাথায় নাই। আমরা এগুলো ভাবছিও না, আমরা এগুলো চিন্তাও করছি না। ইসলাম আমাদের মর্যাদার প্রতীক এখন আর নাই। বরং এখন দেখবেন যে লোকদের অবস্থা হচ্ছে এরকম, যে একদল লোক তাদের নিজেদেরকে তারা এখন মানব ধর্মের অনুসারী বলে তারা দাবি করে। আপনাদেরই সন্তান, ধর্ম আবার কি, সব ধর্মই তো ভালো, মানব ধর্ম তারা অনুসরণ করে। তাদের একটাই, এখনকার আমরা আমাদের বাচ্চারা স্ট্যাটাস খোঁজে, কত বড় বিল্ডিং এর মালিক, কত বড় গাড়ির মালিক, কত বড় ফ্যাক্টরির মালিক, অথবা কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন ডিগ্রি নিয়েছে, কোথায় সে বড় চাকরি করে, তার পোস্ট পজিশন কি, এগুলো এখন আমাদের এবং আমাদের বাচ্চাদের প্রতীক। আপনাদেরও একই চিন্তা, আপনাদেরও চিন্তার লেভেলটা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইসলাম নিয়ে আমাদের কারোই গর্ব করার অথবা ইসলাম নিয়ে আমাদের অহংকার করার, ইসলাম যে আমার আইডেন্টিটি, এটা আমি বিয়ারই করি না, অথবা এটা আমি এক্সপ্রেসই করি না, এটা আমি চিন্তাও করি না, এটা নিয়ে আমি ভাবিও না। এরকম একটা জায়গায় গিয়ে এখন আমাদের অবস্থা দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তার পূর্বে এরকম বহু নবী এসেছে। তিনি যদি মারা যান অথবা তিনি যদি যুদ্ধের ময়দানে নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের আগের ধর্মে ফিরে যাবা? তোমরা কি আগের মতো আবার সেই কাফের মুশরিক মূর্তি পূজক হয়ে যাবা? তোমাদের দিন তো কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভরশীল না, তার মৃত্যু অথবা তার জীবনের উপর নির্ভরশীল না। তিনি যদি নাও থাকেন, তাহলে তোমাদের ইসলাম থাকবে। তার কাজ হচ্ছে কেবল ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে কেবল দায়িত্ব পৌঁছে দাও, তার দায়িত্ব কেবল পৌঁছে দেয়া, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে তাকে অনুসরণ করা। তিনি যদি নাও থাকেন, তাহলে আমাদেরকে, যেমন তিনি এখন নাই, তার মানে কি আমরা এখন কাফের হয়ে যাব? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বললেন ধমক দিয়ে, তিনি যদি নাও থাকেন, তাহলে কি তোমরা তোমাদের পূর্বে ধর্মে ফিরে যাবে? তা তো না। তোমাদের সম্পর্ক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর সাথে। তোমাদের আইডেন্টিটি একটাই, তোমাদের ইসলাম। তোমরা যদি কেবল ইমানদার হও, তাহলে এই পৃথিবীতে তোমরাই বিজয়ী শক্তি হিসেবে থাকবা। অস্তিত্ব প্রায় শেষ, এরকম একটা অবস্থায় তোমরাই বিজয়ী থাকবা। যখন আমার মনের দিক থেকে প্রচন্ড দুর্বল, আমি মনে করি আমার টাকা নাই, আমি মনে করি আমি ওই ইউনিভার্সিটিতে পড়তে পারলাম না, আমি মনে করি আমার ওই ডিগ্রি নাই, আমি মনে করি আমি এত বড় চাকরি করতে পারলাম না, আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে আমার ফলোয়ার, ফেসবুকে আমার ফলোয়ার সংখ্যা কম, ইউটিউবে আমার কম লোক ফলো করে, এই কারণে মনের মধ্যে যে একটা ইনফেরিয়রিটি, এই কারণে আমি কোনো উদ্যম পাই না, কোনো উদ্যোগ পাই না, আমি কোনো কিছু পাই না। যেমন বাংলাদেশে দেখবেন ইয়াং পোলা, তারা যদি ইয়াং ছেলেমেয়েরা তারা যদি একটা ভালো চাকরি না পায়, তাহলে ও এখন মদ এবং জুয়ার মধ্যে আসক্ত হয়ে যায়। কেন একটা চাকরি পাইলাম না, আমার কি হইলো, আমি কেন পাইলাম না, অন্যরা পাইলো কেন আমি পেলাম না? তার মধ্যে হতাশা তখন তাকে গ্রিপ করে, তখন তাকে মাদক অথবা অন্য জিনিসের প্রতি সে আসক্ত হয়ে যায়।
একটা ছেলে একটা দেশে, মুসলিম দেশে 30-32 বছর পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করে, এই অথর্ব জাতি দিয়ে কেমনে উম্মাহ টিকবে বলেন? এই অথর্ব জাতি দিয়ে তাকে যদি 30-32 বছর পর্যন্ত তাকে একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করা লাগে, তাহলে জীবন যাপন করবে কবে? ও তো জীবন পুরোটাই শেষ, আর বাকি যেটা ছোট তো বার্ধক্য, অতটুকু সময়টা তার কাজ করার অতটুকু এনার্জি আর থাকবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাহকে তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের উপস্থিতিতে, আল্লাহ বলেন তোমরা ওই রকম হয়ে যেও না, মানসিক ভাবে তোমরা দমে পড়ো না। তাতে কি হয়েছে? 70 জন এখানে শাহাদাত বরণ করেছে, তাতে কি হয়েছে? তোমরা সেখানে ভুল করেছো, তাতে কি হয়েছে? তোমরা উঠে দাঁড়াও, রাইজ আপ এগেইন, তোমরা এগেইন আবার উঠে দাঁড়াও। ওয়া আনতুম লাআলাউন, তোমরাই বিজয়ী হবা। তোমরা যদি ঈমান রাখো। আমাদের আজকে গোটা পৃথিবী জুড়ে একই অবস্থা, মুসলমানদের মধ্যে এখন ইনফেরিয়রিটি। আমার টাকা নাই, আমাদের মিলিটারি পাওয়ার নাই, অস্ত্র নাই, আমাদের বিশাল বড় কোনো কি নাই, শক্তিশালী কোনো রাষ্ট্র নাই, অথবা পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসাগুলো আমরা নিয়ন্ত্রণ করছি না। এগুলো সবে আমাদের দরকার, কিন্তু এর আগে সর্বপ্রথম যেটা দরকার ছিল সেটা কি? ঈমান। সেই জায়গাটায় আগে মিসিং, বাকি দিয়ে হবে কি? অন্যদেরও আছে, তোমারও থাকবে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এর মধ্যে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, ওইখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবজেক্টিভ আছে, তার একটা লক্ষ্য আছে। আচ্ছা, মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছে তারা কারা? খুবাইব, খাব্বাব, বেলাল, এরা কারা? সমাজের সবচেয়ে নিগৃহীত লোকেরা তাদেরকে, অথবা সমাজের সবচেয়ে অধঃপতিত, যদি ওই অর্থনৈতিক দিক থেকে বলি, মানে তাদের কিছুই নাই অন্য দিক থেকে। এবং অন্যরা তাদেরকে লক্ষ্য করবে তো, আনুমিনু কামা আমানা সুফাহা, এই নির্বুদ্ধের মতো করে আমরা ঈমান আনবো। যেমন আপনি আপনার আত্মীয়স্বজনদের মধ্যে কেউ যদি টাকা পয়সা ইনকাম না করতে পারে, ভালো চাকরি না করতে পারে, তাইলে আপনি তার বলবো তো নির্বোধ, স্টুপিড, অপদার্থ। ও যদি মদও খায়, জুয়ো খেলে, অথবা নারীদের নিয়ে হারাম কাজও করে, কিন্তু যদি টাকা ইনকাম করে ভালো চাকরি করে, তাহলে ও না খুবই ভালো, খুব ভালো। আর যদি আরেকটা ছেলে, তার যদি দিনদার, দিন খুবই ভালো, তার মধ্যে চরিত্র আছে, আখলাক আছে, পয়সা অথবা কম ইনকাম করে, তারপর আপনি দেখবেন তার কোনো মর্যাদা নাই। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে যার ফলোয়ার যত বেশি, সে তত বেশি সেলিব্রিটি। তার মধ্যে এলেম আছে কিনা, আমল আছে কিনা, এটা আমরা দেখি না, তাকাইও না। দেখবেন না তার ওয়াজে সবচেয়ে বেশি ডাকে, এবং তার জন্য লোকেরা ওইখানে ইয়াংরা তার জন্য লাইন দিয়ে থাকে, তার সাথে একটা ফটো সেশন করবে, একটা ছবি তুলবে, ফেসবুকে দেবে। ওই কারণেই যায় মানে ওইখানে লেকচার ওয়াজ শোনার জন্য যায় না। সমস্যা আমাদের কোথায়? আমাদের সমস্যা হচ্ছে যে ইনফেরিয়রিটি, আমাদের ওই যে ওয়াহান। এই ওয়াহানের কারণে আমি জেগে উঠছি না, এই ওয়াহানের কারণে আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠতে পারি না, অথবা আমার দায়িত্বটা কি, আমার আইডেন্টিটি কি, আমার পরিচয় কি, এই পরিচয় আমরা একেবারেই বুঝি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করেছেন। আসমানবাসীরা তাদেরকে ভিআইপি হিসেবে ট্রিট করতো, অত তার সোশ্যাল মিডিয়া নাই, লোকেরা তাদেরকে ছেড়ে না। এমনকি এখনকার এই সময়ের যদি কোনো মোটিভেশনাল স্পিকারকে যদি তার কাছে নিয়ে যান, তাহলে বলবো এই লোকের কি মোটিভেট করবো, এই তো এমনি মরা, এর মোটিভেশন করার কি আছে? কোন যদি পলিটিক্যাল সায়েন্টিস্ট অথবা কোনো সাইকোলজিস্ট যদি তাদেরকে দেখাও না, এদেরকে দিয়ে কিছুই হবে না। কারণ তার না আছে শরীর, না আছে চেহারা, না আছে টাকা পয়সা, না আছে অস্ত্র শস্ত্র, কিছুই তো নাই। বদর যুদ্ধে কি নিয়ে গেছে? তারা যুদ্ধ করেছে যে কি নিয়ে গিয়েছে? সেখানে তো ঈমান ছাড়া কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে তিনি ওই যে আরিশ মাছার উপর তিনি নামাজ আদায় করছেন আর আল্লাহকে দোয়া করছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই ছোট্ট একটা বাহিনী এরা যদি আজকে পরাজিত হয়, তাহলে তোমার ইবাদত করার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। তিনি কাঁদছেন ফুফিয়ে ফুফিয়ে। এর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনজিলিন মুরদিফিন মুসাউওয়িমিন। তিনটি শব্দ এসেছে যে আমি তোমাদেরকে 1000, 3000, 5000 স্টার, এখানে স্টারওয়ালা এরকম ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করব। সাহায্য আইছে কোথা থেকে? আসমান থেকে। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে সাহায্য আসে। রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে। রিজিক আসে আসমান থেকে, সাহায্য আসে আসমান থেকে। কিন্তু আপনি আসমানওয়ালার, রিজিকওয়ালার, তার কাছে আপনি আপনার রিজিকের কথা বলছেন কিনা, বা তাকে নিয়ে আপনি গর্ব মর্যাদা ফিল করেন কিনা, সেটা আমাদের কাছে আছে কিনা? নাকি আমি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার পেছনে ঘুরি, অথবা টেলিভিশনের পেছনে ঘুরি, অথবা কেবল টাকার পেছনে ঘুরি, অথবা কেবল শক্তির পেছনে ঘুরি, অথবা কেবলমাত্র কি বডির পেছনে ঘুরি? কোনটা পেছনে ঘুরি? সাহাবায়ে কেরাম তাদের যুদ্ধের যাওয়ার মতো তাদের শক্তি ছিল কয়জন, কিন্তু আসমান থেকে তাদের জন্য মাদদ, সাহায্য আসতো। যার সাথে রব আছে তার আর কি প্রয়োজন বলেন তো? আসমান এবং জমিন এর বিস্তৃতি কত বড় বলেন? এই আসমান কত বড়, এই জমিন কত বড়? এই সব সম্পদের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আপনার রব হন, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তাহলে আপনি টেনশন করেন কি নিয়ে? বরং আপনার তো উচিত ছিল রাজাদিরাজের সাথে, মালিকাল মুলক, যিনি সবকিছুর মালিক, তার সাথে সম্পর্কটা বাড়ানো, তার সাথে রিলেশনটাকে বাড়ানো, তাকে নিয়ে আপনার মর্যাদা, আমি আমার রবের
অনুসারী, আমি আমার রবের বান্দা। আনা আব্দুক, আল্লাহ আমি তোমার বান্দা। ইবনু আব্দিক, তোমার বান্দার বান্দা, তোমার বান্দার ছেলে। ইবনু আমাতিক, তোমার মাদির ছেলে আমি। নাসিয়াতি ফিয়াদিক, আমার এই যে মাথার যে চুলের অগ্রভাগ এর যে চুল, এগুলো তোমার হাতে, অর্থাৎ আমার সকল সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যেভাবে ইচ্ছা আমাকে সেভাবে চালাও আল্লাহ। আমি তোমার কাছে আমার নিজকে উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি তোমার কাছে আমার নিজকে সুপর্দ করে দিলাম, তুমি আমাকে চালাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার কাছে আমার ছাড়িয়ে দিও না, কারণ আমার মর্যাদা কি, আমার কল্যাণ কোথায়, এটা তুমি আমার চেয়ে বেশি জানো। অতএব তুমি আমাকে বিয়াদিকাল খায়ের। একজন মুমিনের এরকম একটা অবস্থা হওয়ার কথা ছিল। মুমিন ইনফেরিট, আল্লাহ বলছেন এত বড় একটা বিশাল বিপদ হয়েছে, এত বড় বিশাল বিপদ আমাদের জীবনে তো হয় না। আমাদের জীবনে আপনার বড় কেউ আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে, ধৈর্য ধারণ করুন না। আপনার বড় একটা ব্যবসা লস হয়েছে, ধৈর্য ধারণ করুন না। হাউতাশ করে কি আছে? আপনার এক্সপেকটেশন, আপনার প্রত্যাশা অনুসারে কোনো কিছু পান না, আল্লাহকে বলুন না। আপনার রব কি নাই? আপনার রব কি মারা নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি মারা যান না? তিনি তো চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। তার কোনো দুর্বলতা নেই। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। তাকে আমাদেরকে বলতে অসুবিধা কোথায়? তাকে আমাদেরকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ দেন, কিন্তু বিপদের মাধ্যমে ওয়ালিয়ুমাহিসা মা ফি কুলুবিকুম, আল্লাহ আমাদেরকে তামহিস করতে চান। হোয়াট ইজ দ্য মিনিং অফ তামহিস? তামহিস মানে যদি আপনারা জানেন, স্বর্ণ কিভাবে বাছাই করে জানেন? স্বর্ণ তো খনি থেকে সোনা বের করা হয়, কাঁচা সোনা বের করার পর এর মধ্যে এই যে বিন্দু বিন্দু জায়গার মধ্যে কি থাকে, কারণ এটা তো তরল জিনিস, এটা বিন্দু বিন্দু জায়গার মধ্যে কি থাকে? খাদ থাকে। যে খাদ আপনারা বলছেন, এই বিভিন্ন মাটি অথবা অন্যান্য ময়লা খাদ পড়ে থাকে। তাহলে এটা কি বাছাই করে সোনা বানায় কেমনে? এটাকে ভয়াবহ গরমের মধ্যে এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার পরে এর মধ্যে যা খাদ আছে এগুলো সব পড়ে ছাই হয়ে যায়, এগুলো সব উপরের দিকে উঠে যায়। আর খাদ একেবারে নিখাদ সোনা, যেটা 24 ক্যারেটে, যেটা এটা নিচে পড়ে থাকে, তখন ওটা সোনা হিসেবে পাওয়া যায়। সোনা যদি, স্বর্ণ আপনি যদি এইরকম ভয়াবহ উত্তপ্ত আগুনে যদি এটাকে হিট না দেন, তাহলে তো সোনাই পাবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বর্ণে রূপান্তরিত করতে চান। লোকেরা কি মনে করছে তাদেরকে আমি পরীক্ষা করবো না? এই যে এরকম পরীক্ষা, ফিতনা শব্দের ফাতানা মানে হচ্ছে সোনাকে এরকম উত্তপ্ত আগুনে গলিয়ে তারপরে সেখান থেকে নিখাদ সোনাটা বের করা, স্বর্ণটা বের করা। অলংকার কিভাবে বানায় আপনারা দেখেছেন? কোন একজন অলংকার যারা বানায় ওদের দোকানে গিয়ে দেখেন। তো আপনি অলংকার হতে চান না? অলংকার আল্লাহ তাআলা যখন বানাবেন, আল্লাহ নবীর যদি এত বড় বিপদ হতে পারে, তাহলে আমাদের বিপদ হলে আমরা হতাশ হই কিভাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না। হাজানুন, হাজানুন মানে হচ্ছে যখন আপনার বিপদ, এত বিপদ আপনার এসছে যে আপনি এখন অবাস হয়ে গেছেন, একেবারে পাথরের মতো। বলে না, অধিক শোকে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এটা হচ্ছে হাজান। অধিক শোকে লোকেরা পাথরের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন না, তুমি পাথরের মতো হইও না, আমি তোমার রব, তোমার কাছে আছি না? আমি জানি না যে তোমার কোনটা কল্যাণ কর? তাহলে সেখানে আপনার টেনশন কি আছে? আল্লাহ তো জানেন আপনার জন্য কি নির্ধারিত আছে। তিনি যেটা কল্যাণ করে সেটাই আপনার জন্য করছেন। তাহলে আপনার আমার মূল কাজ হচ্ছে আমাদের যে মূল আইডেন্টিটি, যে মূল পরিচয়, এই পরিচয়টাকে আমাদের ধরে রাখা। আপনি ঈমান আনুন, আল্লাহকে বলুন আমানতু বিল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওরা যদি, জনপদের লোকেরা, এই মানুষগুলো যদি কেবল আমার প্রতি ঈমান আনতো, তাইলে আমি আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। কি লাগতো তাদেরকে, আমি তাদেরকে তাই প্রদান করতাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, যদি এই সকল লোকেরা যদি তারা ঈমান আনতো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, তাহলে অন্যদেরকে আল্লাহ যারা রহমত দিচ্ছেন তোমাদেরকে তার দ্বিগুণ রহমত আল্লাহ তাআলা প্রদান করবেন। দ্বিগুণ মানে কি? আপনি যদি বলেন অন্যদের দিকে তাকিয়ে আপনার চোখ ছানা বড় হয়ে যাচ্ছে, ওদেরকে আল্লাহ এত দিলেন। এই যে ইয়াং জেনারেশনের অনেকের এরকম কথা আছে যে আল্লাহ ওদেরকে এত দিয়েছেন, কই আমাদেরকে দিলেন না কেন? তুমি কি মুসলমান হয়েছো? তাহলে তুমি কাফের হলে তা কাফেররা সেটা পাবে, ওদের জন্য দুনিয়া, লাহুমুদ দুনিয়া ওয়া লাকুমুল আখিরা, ওরা দুনিয়ায় পাবে। কিন্তু তোমরা দুনিয়ারও মালিক, তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মালিক হতে হলে তোমাদেরকে ঈমান আনতে হবে এবং তোমাদেরকে আল্লাহর প্রতি সেই বিশ্বাস হবে। তিনি তো সবকিছুর মালিক, তিনি যদি চান তাহলে তোমাকে তিনি মুহূর্তের মধ্যে মালিক বানিয়ে দিতে পারেন না? সে বিশ্বাস, সে আস্থা, সেটা আমাদের রাখা দরকার, সেটা আমাদেরকে করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেবেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসায় কোরআনে আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত নাযিল করেছে। কিন্তু এরা কারা? এই লোকগুলো মরুভূমিতে, না কোনো ইউনিভার্সিটিতে পড়েছে, না বড় কোনো সার্টিফিকেট আছে, না বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক, না কোনো বড় ফ্যান বেস তাদের আছে, ইউটিউব, ফেসবুকে, টুইটারে কোথাও নাই। কিন্তু তারপরেও, কারণ তাদেরকে চেনেন কে? আল্লাহ। আসমানওয়ালারা তাদেরকে চেনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানে এক বিগত জায়গা পর্যন্ত ফাঁকা নাই, অথবা এই 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আল্লাহর তাসবিহ পড়ছেন, অথবা সিজদায় আছেন, অথবা রুকুতে আছেন। এমন কোন জায়গা ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা, কত বিস্তৃত আকাশ, তাহলে কত বিলিয়ন ট্রিলিয়ন 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 ফেরেশতা আল্লাহর ইবাদত করছে। সেই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নির্দেশ দেন না আদমের জন্য সেজদা দিতে? দিয়েছেন কিনা? তো এই আদমের জাতি না আপনারা? এই আদমের জাতি তাহলে অন্যদের কাছে কিভাবে আত্মসমর্পণ করে? তাহলে এই আদমের রক্ত যার শরীরে আছে তারা কিভাবে ইনফেরিয়রিটি হয়? তাদের আদর্শ কিভাবে তারা ভুলে যায়? তারা কিভাবে দুর্বল হয়? তাই তো দুর্বল হওয়ার কথা ছিল না। মূল প্রবলেম হলো আদমের সেই চরিত্র আপনাদের মাঝে নাই। আলাইহিস সালাম, আদমের সেই চরিত্র আমাদের মাঝে নাই। তার আত্মমর্যাদা ছিল, আল্লাহ তাআলা তাকে তার নিজ হাতে বানিয়েছেন। খালাকতুকা বিয়াদাই, আমার নিজ হাতে আমি তোমাকে বানাইছি। আল্লাহ বলেছেন ওয়া নাফাকতু ফীকা মির রূহি, তোমার মাঝে আমার রূহ আমি ফুঁকে দিয়েছি। সে আত্মমর্যাদা গেল কোথায়? আত্মমর্যাদা আপনাদেরকে নিয়ে আসতে হবে। যদি এই আত্মমর্যাদা কেবল লালন করতে পারেন তাহলে দেখেন না, আগে যেমনি ভাবে ফেরেশতারা সাহায্য করেছে, এখন ফেরেশতারা সাহায্য করবে।